সাদ্দাম যদি মারি ফেলে আমেরিকা হলে ইবে আর কুল্লা বল সাদ্দামের বক্ত আর কুল্লা কথা বল ইবে সাদ্দামের এক বক্ত আছে রেলিয়ে কিনে খালি সাদ্দামের কথা না আর কুল্লিবে সাদ্দামের সঙ্গে এত মহব্বত করত উদো গোস পাগল নিসবতে এক ঠেফুক কি কম করে সারাই না কিন্তু শুধু সাদ্দাম হোসেনের খবর মনে করলে ইবার নামে তাহলে বিভিন্ন সাদ্দাম কই তো সাদ্দাম আর কি কথা বলে এলে বক্ত আছে এখনো এনে বক্ত এগুলো ওই আমেরিকা বিদ্বেষী আমেরিকার কারণে এবং সাদ্দাম গোস পাকের রওজায়ে পাক মাজারের অনেক বড় খেদমত করেছে সুবহানাল্লাহ ওয়া বরকত তো এটা স্বর্ণ দিয়ে বলে লিখি এখানে লিখতেছে আনা মির রিজালিন লা ইয়াখাফু জালিসুহুম রাইবাজ জামান ওয়া লা ইয়ারা মা ইয়ারহাবু আনা মির রিজালিন এ বিশ্ববাসী আমি আব্দুল কাদেরকে আল্লাহ এমন বেলায়েতের এমন উঁচু মাকাম দান করেছেন আমার মজলিসে বসলেও তাদের জন্য নেজাতের গ্যারান্টি হয়ে যাবে আল্লাহু আকবার বলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার আমার গৌস পাক ইয়া গৌস কিয়ামতের ময়দানে বড় মুসিবতের দিন কেউ যদি এইটুকু বলতে পারে আমি আমার জীবনে হে গৌস পাক আপনার মজলিসে মহব্বতে বসেছিলাম আব্দুল কাদের সেই মহান গৌসুল আজম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার একটি মজলিসের জন্য সুপারিশ করবে সেজন্য বলতেছেন আমাকে যারা মহব্বত করবে ভালোবাসবে কিয়ামত পর্যন্ত এরা আমার মুরিদ হবে আমার সিলসিলার মধ্যে বায়াত হতে হবে না আনুষ্ঠানিক বায়াত হতে হবে না যারা কিয়ামত পর্যন্ত আমাকে মহব্বত করবে ভালোবাসবে অন্তরে জায়গা দেবে কিয়ামতের মনে তারা আমার মুরিদ রূহানি সন্তান হিসেবে উঠবে আমি আব্দুল কাদের তাদেরকে সুপারিশ করব লা ইয়াখাফু জালিসুহুম রাইবাজ জামান ওয়া লা ইয়ারা মা ইয়ারহাবু পৃথিবীর কোন মুসিবত কোন শক্তি আমার গোলামদেরকে হেয় করতে পারবে না নত করতে পারবে না আমার ঘরের দরজায় বসে থাকা কুকুরও বাঘের উপরে সরদারি করতে পারে